কি নাই কি বলছেন স্যার? আমাদের রেস্টুরেন্টে অনেক খাবার আছে স্যার। আপনি কি খাবেন বলেন? পিজা, বার্গার, চিকেন কারি, চিকেন মালাই, চিকেন মাসালাম, তারপর যে আপনার স্যুপের মধ্যে স্যার স্পেশাল স্যুপ আছে আমাদের নিজেদের। তারপর যে লেট করে আসছে, তুমি কি খেতে চাও? স্যুপ খাবা, চিকেন ফ্রাই খাবা, যা খেতে চাও। জি জি স্যার, থাই স্যুপটা খুব আমাদের এখানে বেস্ট। আমি থাই স্যুপ অর্ডার দিচ্ছি। আর স্যার এই যে আমি মেনু নিয়ে আসছি, আপনার গেস্ট আসছে স্যার, এবার মন ভরে আপনি আমাকে অর্ডার দিন স্যার। আরে অর্ডার করতেছেন, সে তো অলরেডি অর্ডার দিয়ে পাস্তা খাইছে। আমরা এখানে একটা কথা বলছি, কথাটা শেষ করতে দেন। যান। সরি ম্যাডাম, উনি কখন পাস্তা খেয়েছেন? উনি তো মানে আসলেই তো মানে আপনি আসার ঠিক 1-2 সেকেন্ড আগে। না স্যার, আমি এখন টাকা নিব না স্যার। আপনি আগে খাবেন, তারপর আপনি টাকা মানে বিল পে করবেন। না না ওয়েট, সে আধা ঘন্টা আগে আসে নাই? জি না, আপনি আসার ঠিক কিছুক্ষণ আগে আসছেন। মানে সে পাস্তাও খায় নাই এখানে? তোরা কইছে আমি এখানে পাস্তা খাইছি, ও ছিল না। এই মিথ্যা কথা বলবে না, অন্য ওয়েটার ছিল, ও এখন আসছে মাত্র। সরি স্যার, আপনি কি বলছেন স্যার? সকাল থেকে আমিই ডিউটি করছি, আমার শিফট এখন শেষ হয়নি স্যার। আবার মিথ্যা কথা বলে। তুমি মিথ্যা কথা বলতেছো, আবার তাকে মারতে চাইতেছো? হ্যাঁ, সে সত্য কথা বলছে। তোমার তুমি কেন মিথ্যা বললা? হ্যাঁ কেন? তোমাকে বলছিলাম না আজকে আগে আসতে? আমি আসছি তো কি হয়েছে? আমি তো তোমার আগে আসছি নাকি? তুমি এসে বাবা কেমনে? তুমি তো আসছো একটুখানি আগে, আর আমি ওয়াশরুমে ছিলাম, ওয়াশরুম থেকে এখন আসো। আবার মিথ্যা কথা বলে। কোথায় মিথ্যা? তুমি মিথ্যা কথা। আমি সত্যি কথা বলতেছি, আমি আগে আসছি। আরে নাও কেন, আমরা অর্ডার দিছি। এই দেখ শুরু করছেন, আমরা দুজনে দিলে আধা ঘন্টা ধরে এনে দিলে হতে আছে। এই আধা ঘন্টা খারাপ কথা বলতেছেন কেন? আপনার আমি বলছি এই ওর দোষ কি? ওর ভাড়া দাও না তুমি। ও সত্যি কথা বলছে, এটা দোষ হয়ে গেছে তাই না? আমি রিকশায় আসি নাই। এই রিকশা আসলে তুমি সত্যি কথা বলো। আমার রিস্ক আইছে, এখন আইছে, 2 মিনিট আগে আইছে। দিতাম পরে ভাড়া দিতাম, কেন এরকম করতেছেন আপনারা? আমার রেস্টুরেন্টে মারামারি করবেন না প্লিজ। এই তুমি যাও এখান থেকে, যাও। অসভ্য একটা ইতো রিকশা ভাড়া দেয় না, রিকশা ভাড়া মারে খাওয়ার ধান্দা করছে। এইরকম একটা রেস্টুরেন্টে সিনক্রেট করতেছে না? মারা গেছি, আরো সিনকেট করবো। একদম দুজনের নাক ফাড়াই দেবো। মিথ্যক কোথাকার। আচ্ছা, থাকবো না এরকম। রাখবো না আমার। কে আগে কে পরে এ নিয়ে চলছে ঝামেলা। তুমিও একটা খাও। না, ওনার মেয়ে আজকে আমার সাথে যা করছে, রেস্টুরেন্টের সবার সামনে আমাকে অপমান করছে। যাই হোক, মিষ্টি কি খাই বলেছো? অনেক সাদাসাদি করে বললো বিয়ে সাহেব খান একটা। এখন গলার মধ্যে আঙুল দিয়ে বমি করো, মিষ্টি ফেলাও। এই ছেলে, এই তুমি এরকম বিহেভ করতেছো কেন? তো আপনার সাথে কিভাবে বিহেভ করবো? আপনার মেয়ে আমার সাথে যা করছে, আব্বা ওনার মেয়েকে যদি আমি বিয়ে করি, আপনার আর বংশের বাতি দেখতে হবে না। সে যে লেটের লেট, তার পৃথিবীতে সন্তান আসবে লেট করে। কে লেট? আমি লেট না তুই লেট? হ্যাঁ, ঠেলা গাড়ি কোথাকার? এই দিছে আসছে, তোর দোষ আছে এই জন্য বের করেছে। আমার পিছে পিছে আসবি না। ওটা তোর রাস্তা, এটা আমার রাস্তা। যা। হ্যাঁ, আমি আমার রাস্তাতেই আছি, ঠিক আছে? যা। আমি তোর সাথে কথা বলতেছি না। একটি আপনি কি সৃজনশীল? অবশ্যই আমি সৃজনশীল। আপনি কি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী? অবশ্যই আমি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, অন্যদের চাইতে ব্যতিক্রম এবং পরিশ্রমী। ইয়েস, তাহলে আপনাকে খুঁজছি আমরা। যাক, কেউ না কেউ তো আমাকে খুঁজতেছে। ওকে ফাইন, আমাকে যেহেতু খুঁজতেছে আমি আসতেছি। তোরে কেউ খুঁজতেছে না। হ্যাঁ, তোর মতো আইলসার ঘরের আইলসারে কেউ খুঁজতেছে না। এখানে যা যা লেখা আছে সবকিছু আমি, আমাকেই খুঁজতেছি। আমারও আছে। স্যার, আমি মার্কেটিং এ অনার্স কমপ্লিট করেছি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। আপনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, কিন্তু আপনি তো এই জবের জন্য ওভার কোয়ালিফাইড। স্যার, বসিলা হার্ভার্ড ইউনিভার্সিটি। ও ঠিক আছে, কিন্তু আমাদের এই জবটা তো খুব চ্যালেঞ্জিং, আপনি পারবেন? স্যার, অবশ্যই পারবো স্যার। স্যার, আমার বাবা আমার মাকে, মানে আমি যখন ছোট ছিলাম তখন কি বলতো জানেন? কি বলতেন? বলতো, তোমার মেয়ে এত ব্রিলিয়ান্ট, বড় হয়ে তোমাকে বাজারে নিয়ে 7 বার বিক্রি করে 7 বার আবার কিনে নিয়ে আসতে পারবে। বাহ, খুবই ভালো। আপনি আগামীকাল থেকেই জয়েন করেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, কিছু মনে না করলে আমার স্যালারির ব্যাপারটা। হ্যাঁ, অবশ্যই মনে করবো কেন। আপনার স্যালারি হবে ওই আপনি যা সেল করবেন তার উপরে একটা কমিশন, অর্থাৎ আপনি যত বেশি সেল করবেন তার উপরে আপনি পার্সেন্টেজ পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। মেয়ে কেমন স্যার? শিওর। স্যার, এই মেয়ে 1 নম্বরের ভুয়া, 1 নম্বরের ভণ্ড। সে কিসের গ্র্যাজুয়েশন করছে? সার্টিফিকেট যা দেখাইছে সব নীলক্ষেত থেকে বানিয়ে নিয়ে আসছে। ও তো ক্লাস 9-এ পড়ে স্যার। আপনি আবার ভাইবেন না যে ওর বয়স কম। ও মেট্রিক পরীক্ষায় 5 বার ফেল করছে। ফেল করতে করতে ওর রেজিস্ট্রেশন পেপার বাতিল হয়ে গেছে। এখন আবার পুনরায় রেজিস্ট্রেশন করে সে ক্লাস 9-এ পড়ে। আপনি কি করে জানেন?
স্যার আমি ও নারী নক্ষত্র সব জানি। ও 1 নম্বরের আইলসা, এমন কুইরার কুইরা, নড়ে তো চড়ে, চড়ে তো নড়ে না। ও যদি আপনার কোম্পানিতে চাকরি নেয় স্যার, আপনার ঢিলা কোম্পানি টাইট বানায় ফেলবে। অপরদিকে স্যার আপনি আমাকে দেখেন, আমি যেমন আকর্ষণীয় তেমন পরিশ্রমী। কিসের পরিশ্রমী স্যার? সব মিথ্যা কথা স্যার। কুইরার ঘরের কুইরা, সে যেইখানে খায় সেইখানে খায়, যেইখানে দিন সেখানে রাত স্যার। গরু যেরকম কোরবানির গরু টানাটানি করতে হয়, ওরা ওরকম টানাটানি করতে হয় স্যার। আর আপনার কোম্পানির 12টা বাজা বেশি। এই আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছিস, যা ফকির নিয়ে এখান থেকে। স্যারের সামনে তুই তো করে করতেছে, গালি দিস কেন? হ্যাঁ গালি দিস। গালি তো দিচ্ছি, এখন একদম ঘুষা মারে না ফাটা দিব তোর আমি। আর আমি কি হাত বাসায় রেখে আসছি? তোমার বাসা থেকে বাইর করে দিচ্ছে, হাত আনলো কোথা থেকে? সরি সরি স্যার। ঠিক আছে, জান আপনাদের হয়ে গেছে। কি হয়ে গেছে? মানে আপনাদের জব হয়ে গেছে, আপনারা কালকে থেকে জয়েন করেন। থ্যাংক ইউ। কিন্তু স্যার একই পোস্টে দুজনকে জব দিলেন, স্যালারি ভাগ হয়ে যাবে না? না না, কোনো সমস্যা নেই। আমাদের এই কোম্পানিতে স্যালারির কোনো সীমা পরিসীমা নেই তো। আপনারা যত বেশি সেল করবেন তার উপরে তত বেশি কমিশন দেবে। আপনি 10 লাখ টাকা কমিশন পেলেও তো আমাদের সমস্যা নেই। আমরা আরো খুশি যে কোম্পানির সেল বেশি হয়েছে, আপনাদেরকে 10 লাখ টাকা করে দিতে পারলাম। ওয়াও স্যার, ওয়াও! আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি খুব ভালো মনের একজন মানুষ, অনেক উদার। আপনি একজন পারফেক্ট বস স্যার। আপনি খুব ভালো তেল মারতে পারেন, আমার এই প্রোডাক্ট ভাগাভাগির ক্ষেত্রে খুব হেল্পফুল। আপনি যেহেতু ভালো তেল মারতে পারেন, আপনি বিক্রি করবেন ঘষাতে। আর এই যে মিস্টার, আমি অনেক অবজার্ভ করে দেখেছি আপনার বিহেভিয়ার কিন্তু একটু খারাপ। আপনি বিক্রি করবেন এই মাখো মাখো সাবান, পাশাপাশি আপনার ব্যবহারটাকে পরিষ্কার করতে হবে। মজনু তেল এলে একটা 290 টাকা, সাবান একটা 65 টাকা। এই যে চলে আসছি কোম্পানির সাবান নিয়ে, বলুন কত ডজন লাগবে, অর্ডারটা নিয়ে নেই। আপনি তো খুঁজতেছেন মিয়া। আমাকেই তো খুঁজতে হবে, আমাদের প্রোডাক্ট যে একবার ব্যবহার করেছে সে বারবার শুধু আমাকেই খুঁজবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অর্ডার চলছে, বলুন কত ডজন লাগবে। আপনার মাখো মাখো সাবান এই যে নেন, আপনি মাহেন। ভাইয়া আমি আপনার কাছে বিক্রি করতে আসলাম, আপনি আমার কাছে বিক্রি করছেন? এই মিয়া, 1 বছর আগে আপনাকে ডিলা কোম্পানির এক লোক 5টা দিয়ে গেছেন, একটাও বিক্রি করতে পারিনি। দোকানে দেখেন কত মালপত্র পড়ে রয়েছে, সাবান পড়ে রয়েছে। ইন্দুরে খায়, তেলা পোকায়ও খায়, কিন্তু এইটারে ইন্দুরে তো খায় না, তেলা পোকায়ও শোয় না। কি বলেন ভাইয়া? ওই মিয়া, আপনার লগে কি আমি মস্করা করতেছি? আপনি আমার বিয়েই ডাকেন নাকি? না ভাইয়া, কাস্টমারদের তো একটু কনভিন্স করতে হবে, তাই না? আমি নিজেই কনভিন্স হইতে পারতাছি না, কাস্টমারে কনভিন্স করি আমি। খাইলাম ডোগো খাইলাম লাহুদি বানাইলাম। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তেল লাগবে? কি তেল? এই যে ভাইয়া আমাদের ঝিলা কোম্পানির ঘষা তেল। ভাইয়া আপনার দোকানে একটু রাখতে চাচ্ছিলাম আমাদের প্রোডাক্টটা। ভাইয়া না, তেল লাগবে না, ওই পাশের দোকানে দেখেন। ভাইয়া পাশের দোকানে কেন যাব ভাইয়া? আমি তো রিসার্চ করেই আপনার দোকানে আসছি, কারণ আপনার দোকানে সেল সবচেয়ে বেশি হয়। পাশের দোকান আসলে ওরকম ভালো না ভাইয়া। আমাদের এই তেলটা কিন্তু নতুন লঞ্চ হয়েছে, ঢিলা কোম্পানির ঘষা তেল, খুব ভালো এই ভাইয়া। সমস্ত ঢিলা ফিলা কোম্পানির নাম তো আগে শুনি নাই। কোথা থেকে নতুন নতুন নাম আবিষ্কার হয়? এইসব পাবলিক খায় না, অন্য দোকানে জানতো, অন্য দোকানে যাই বেছে যান। ভাইয়া হ্যাঁ, নামটা একটু অন্যরকম, কারণ পাবলিক খাবে, এর জন্যই কিন্তু নামটা ভাইয়া এরকম। আর এই তেল দেখবেন যে আপনি শেলফে রাখবেন, সাথে সাথে বিক্রি হয়ে যাবে ভাইয়া। খুব ভালো তেল, আমি নিজেও দিই ভাইয়া, রাখেন না। শোনেন, এই সমস্ত লেকচার জীবনে অনেক শুনছি, দাড়িমুছ পাকায় ফেলেছি দোকানদারি করতে করতে। 1 নাম্বার কোম্পানি, 1 নাম্বার জিনিস নতুন বেরোইছে, শেষ পর্যন্ত দেখি সব ভুয়া। পাবলিক নেয় না, উল্টা রিয়াকশন করে, আমার অনেক কথা শুনতে হয়। পাশের দোকানে যান, ওই দোকানে যাবেন যান। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। আমাদের এই মাখো মাখো সাবান যদি আপনি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন এটা কত ভালো। আপনার মুখে যদি এই সাবানটা ব্যবহার করেন দেখবেন আপনার ত্বক হয়ে যাবে তকতকা ঝকঝকা। ব্যবহার করে দেখেন না। না না মিয়া, একটু আগে গোসল করে ক্রিম মাই খাইছি, ওখানে সাবান মাখবো নাকি আমি? তাহলে হাতে বা পায়ে একটু ব্যবহার করে দেখেন, কত সুন্দর হয়ে যায় ত্বকটা। হাত? আচ্ছা ঠিক আছে, এক কাম করেন, আপনি আসেন আমার পায়ে মেখে দেন। কি বলছেন ভাইয়া? আমি কেন মাখবো? আপনি একটু মাখেন না। তাইলে লয়ে যান এগুলি, আমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, পাটা দেন, আমি মেখে দিচ্ছি। এই যে পানি। ভালো করে দেন নাকি সাবান দেন, ভালো করে মহেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডলা দিয়ে লন, ডলা দেন ভালো করে, ডলা না দিলে কেমন বুঝবো?
কষ্ট হয়ে গেছে বারে বাবা আরামই তো লাগতেছে। এক কাম করেন, আমারে 5 পিস দিয়ে দেন। থ্যাংক ইউ স্যার। ওই আগে যে 5 পিস আছে না হেডি নিয়া নতুন 5 পিস দিয়ে যান। হ্যাঁ স্যার 1 ডজন পুরো দিয়ে দিই। আরে না, এইগুলি আগে দেখে বেচতে পারে কিনা, যদি বেচতে পারি 1 ডজনকে 5 ডজন লাগবে। ওইছে তো দুর্নালা। আপনার এখন টাকাও দিতে হবে না, আপনি জাস্ট রেখে দেন না, আপনি বিক্রি হলে তখন টাকা দিয়েন, কোনো জোর জবরদস্তি নাই। ভাইয়া আমি আপনাকে তেলটা দিয়ে দিই, 2 ফোঁটা দিলে আপনি রেজাল্ট পাবেন ভাইয়া, একদম প্রমাণ হয়ে যাবে ভাইয়া। কি হলো ভাইয়া, দিয়ে দিব? না বলছিলাম যে আপনি নিজ হাতে মাইকে দিবেন। জি ভাইয়া অবশ্যই, ক্লায়েন্টের জন্য এতটুকু করতেই পারি ভাইয়া। ঠিক আছে, আপনার যদি লাভ হয় আপনার কোম্পানির প্রচারের সাথে যদি দিতে হয় দেন, সমস্যা নাই। ভাইয়া ডোন্ট মাইন্ড। হ্যাঁ দেখছেন আপনার চুল এখনই কত শাইনি হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, ওকে 100% ঠিক আছে। যাক, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া তাহলে কতটুকু দিব বলেন, 1 কার্টন দিয়ে যাবো? ওহ প্রশান্তি। হ্যাঁ আপা আপনি এক কাজ করেন, আপনি কালকে আরেকবার আসেন। কালকে আসবো কেন ভাইয়া, আপনাকে প্রমাণ দিয়ে দিলাম, আপনার মাথা ঠান্ডা হয়ে গেল, আপনার পছন্দ হলো, এত আরাম পাইলেন, এখন আবার কালকে আসবো কেন? রেখে যাই ভাই, আপনি পরে টাকা দিয়েন। কালকে আরেকবার আসেন, আরেকবার আমার একটু নরম হাতের মাথাটা টিপা দিলেন, 1 কার্টন রেখে দিবেন। লুচ্চার ঘরের লুচ্চা, তুই আমারে দিয়া মাথা টিপাইছিস, গা টিপাইছিস, হ্যাঁ এখন তুই নিবি না? হ্যাঁ মাথা ঠান্ডা হইছে তাও তুই নিবি না? হ্যাঁ তোর কাছে বেচুম না, বেয়াদবের বাচ্চা, তোর কাছে বেচুম না। আপনি সাইডে সাইডেই মাথায় করলেন আবার লুচ্চা। তুই লুচ্চাই, আবার কই কালকে আসতে? কালকে আর আসবো না, আমি অন্য দোকানে দিব, তাও তোর কাছে আসবো না, বেয়াদব বাচ্চা। ওই টাকলার বাচ্চা টাকলা, তুই আমার দিয়া সারাদিন ফাও ফাও খাটাইছস। আমি জীবনে কোনোদিন কারেন্ট বিল দিতে যাই নাই, লাইনে দাঁড়াতে হইব বলে। আমি মাছ কিনতে যাই নাই, মাছের সাথে ঝগড়া করতে হইব বলে পানি ঢেলা খাই নাই সারাদিনে। আমি শালা আমার বাপ কোনোদিন আমার দিয়ে এত খাটান খাটায় নাই। তুই আমার যে খাটাইছস, ঢিলার বাচ্চা ঢিলা, তুই নিজে একটা ঢিলা, তোর কোম্পানির জিনিসও ঢিলা। একটু আমার কথাটা শোনো। কোনো শোনাশুনি নাই, আমার পায়ের স্যান্ডেল তো গেছে, আমার সারা শরীরে ব্যথা, এই ঘষা তেল চলে না। আমি দোকানদারের মাথায় তেল ঢালা মাসাজ পর্যন্ত করছি, তাতেও সে কিনে না, বলে স্লো আইটেম চলে না। একটু আমার কথাটা শোনো। আবার পোস্টার লাগিয়েছে যে আপনি কি আকর্ষণীয় ব্যক্তিত্ব, আপনি কি আকর্ষণীয় ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব কাকে বলে এখন দেখবি, তোর কলম দিয়ে পাড়ায় সাদা কাগজে সই করছি। তোর কিডনি বন্ধক দিতেছি, তোর কিডনি বেচা আমার বেতন নিব আমি। কিডনি দুইটা না, আমার একটা লাগবে। একটু শোনো ওইসে কি আমি বিদেশ যাবেন লেগে একটা এজেন্সির টাকা দিয়েছিলাম, আমার টাকাগুলো মাই গেছে। আমার ঘরে 3টা বাচ্চা, এই বাচ্চাগুলো নিয়ে আমার পথে বসাবো তো উপদ্রব। আমার এই যে এই কোম্পানিটাই শেষ সম্ভব, তোমরা যদি একটু হেল্প না করো আমি একদম রাস্তায় বসে পড়বো। আমার প্লিজ একটু হেল্প করো। না না স্যার, আপনি এইভাবে বললেন না, আমি আপনার সাথে আছি, কোম্পানির সাথে আছি। আমি এইসব কোম্পানির সাথে নাই, এসব মায়া কান্না আমার চলবে না। আমি অনেক কষ্ট করছি, বেতন পাবো কিনা তার নাই ঠিক, মায়া কান্না করতে আসছি। তুই পারবি না তো তোরে আসতে বলছি কে? হ্যাঁ তুই এমনিও পারতি না, ঠিক আছে? তুই যে ঢিলা এগুলো তোরে দিয়ে হবে না স্যার, আমি আপনার সাথে আছি, বললাম তো। কি আমি পারবো না? না, আমি এই অচল মাল সচল করে দেখাই দেবো, চ্যালেঞ্জ। তাহলে আমার নাম রোহান না, দেখিস টাকলা কি করি এবার দেখ। এই যে আমি এই সাবানগুলো বিক্রি করতে আসছি, আপনি কিনবেন সাবানগুলো? না আমি সাবান কিনবো না। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই তেল লাগে? চুলের খুব ভালো তেল আছে কম দামে ভাই। এই তেল মাখার সময় নাই, আমি কাজ করছি। সময় পাবেন, রাত্রে দিয়ে কাজ শেষ করে তারপর দিলেন। আমরা যেই তেল মাখি এই তেল এখন মাখা যাবে না, এই বাজে তেল আমরা মাখি না। আরে এই সাবান দিলে আপনার চেহারা একদম ফুরফুরে সুন্দর হয়ে যাবে। না 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 আঙ্কেল, এই সাবান খুব ভালো সাবান, আপনি দেন না। ভাইয়ারা আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম। ভাই আপনাদের তেল লাগে? আমি এই কোম্পানিতে জব করি, ঘষা তেল আমাদের খুব ভালো একটা তেল। আমরা ভাই নেন ভাই, খুব ভালো তেলটা, আপনাদের চুলের যাবতীয় সমস্যা সব চুল পাকা বন্ধ হইল। চুল পাকা বন্ধ হবে, একদম সব চুল কালো হয়ে যাবে, কালো ঘেকে এবং
মানে কয়েক ইঞ্চি চুল বেড়ে যাবে আর আফ্রিকার মতো কালো লাগবে। হ্যাঁ খুব ভালো তেল। ধর এগুলা বন্ডামি জিনিস। আরে না না ভাই জানতো বন্ডামি জিনিস, বন্ডামি। দে আরে কই থেকে আছে এগুলা রে? দে এগুলা কি কোম্পানির নাম দেখছো তো? না লাগবে না বাবা, আপনি যান, লাগবে না। আরে কে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আসছি সাবান বিক্রি করতে, আপনার কি সাবান লাগবে? না ভাই, আমার সাবান আমার লাগবে না, মাফ করেন তো। মাফ করবেন ম্যাডাম, কি বিক্রি করতে আসছি? আমার লাগবে না বলছি না ভাইয়া এই সাবান ব্যবহার করলে আপনার ত্বক হয়ে যাবে ফুরফুরা সুন্দর ফকফকা। ভাই, আমার সুন্দর লাগবে না, আপনার জাঙ্গা জান। ভাইয়া একটু ব্যবহার করে দেখেন সাবানটা একটু। ভাই বিরক্ত করেন না তো, বেশি বুঝেন মিয়া লোকটা। নিমু না কইছে কি সাবান মারলে গান। মামা একটা বন দাও তো। মামা আমাকেও একটু দিয়েন, আর চা দিয়েন সাথে। সারাটা দিন পেটে একটা দানা পানি ঢোকে নাই, রাস্তায় ঘুরলাম, কতজনকে বললাম একটা পিস কিনতে, কেউ কিনলো না। আমার 14 গোষ্ঠীর জীবনে কোনোদিন এরকম রাস্তায় ঘুরে নাই। আর আমার 14 গোষ্ঠী মনে হয় অনেক করছে। আসছে আমার সৈয়দ বংশের ছেলে। তাই তুই চুপ কর, তোর জন্য আমার ক্যারিয়ার শেষ। আজকে আমার এখানে থাকার কথা ছিল, এখন আমার থাকার কথা কোথায় ছিল? অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ, তা না করে আমি রাস্তায় ফেরি করতেছি। আসছে আমার ক্যারিয়ারওয়ালা, নাম লিখতে কলম ভাঙে আবার ছলম কত। মামাটা চাটনি দাও তো। কি মামা, সুন্দরবন যাবেন নাকি? হ মামা, চাটনিতে যে অফার দিছে, মনে করো একবার যদি লটারি লাগে তাহলে তোমার মামির নিয়ে একদম সুন্দরবন ট্যুরে এলো। আচ্ছা মামা, চাটনি কেমন বিক্রি হয়? আরে মামা, চাটনি খাও, সুন্দরবন যাও। এই অফার দেওয়ার পর খালি চাটনি আর চাটনি বেচতেছি। মনে হইতেছে যে 4 সিগারেট বেচা বন্ধ করে খালি চাটনি বেচি। মনে বাবলা পাতার কষ লেগেছে, যায় না ধুইলে সাবানে। ও গুরু, মনের ময়লা যাইবো কেমনে, এই আমার মনের ময়লা যাইবো কেমনে? হ্যাঁ ভাই, আমাদের এই ঢিলা কোম্পানির সাবান, মাখো সাবান, আপনার হাতের ময়লা, গলার ময়লা, পায়ের ময়লা, মনের ময়লা সব করবে দূর। ভাই সবই বুঝলাম, শরীরের ময়লা দূর হয়ে যাবো গা, কিন্তু দাঁত ময়লা দূর হইব? হ্যাঁ ভাই, এই ঢিলা কোম্পানির মাখো সাবান ব্যবহার করলে আপনার দাঁত হয়ে যাবে ঝকঝকা তকতকা। চাচার সয়না চাচির সাথে চাচার শৈলে গন্ধ, এই সাবান ব্যবহারে গন্ধ হয়ে যাবে বন্ধ, আসবে শুধু সুগন্ধ। আছেন কোনো ভাই, করিবেন ভাগ্য যাচাই, এই সাবান ব্যবহারের ফলে আপনি চলে যেতে পারেন নেপাল। তাই নাকি? নেপাল দিতে পারবো নাকি? হ্যাঁ, কয়টা লাগবে বলেন? একটা দেন আমার। এই কার কয়টা লাগবে? এই নেন। এই সরো তো, এই এদিকে দুইটা। এই মিয়া, এই কি কথা? এই দেখেন ভিক্ষুক পর্যন্ত চলে আসছে। এই কয়টা? তুই এখন সাবান বেচতেছস না? ফাজিলের ফাজিল, আমার সর্বনাশ করে এখন আছে সাবান বেচতে। হ্যাঁ, ভাউতাবাজির জায়গা পাস না না? এই আপনার সাবান নিতেছেন যে বুঝা নিছেন, যাই না শুনে লইছেন নাকি? এই যে হারামজাদায় আমার দোকানে গিয়া আমার পায়ের মধ্যে সাবান মাইখা দিছিল ভাই, পরের দিন সকালবেলা ঘুমের তো উইরা দেখি আমার পায়ের চামড়া তো নাই, মাংস গেছে, পয়সা আড্ডি দেয়া যায় ভাই। কি ভাই, সাবান নাকি খারাপ নাকি? এই আপনি কে? এই হচ্ছে ষড়যন্ত্রকারী। আমার যে ভালো সাবান নেপাল যাওয়ার ধান্দা করছে, উনি নিজেই সব নিতে চাইছে, আমি বুঝতে পারছি। সেটা কোথায় তারে সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। না ভাই না, আর মনে মনে নয়, আপনাদের মনের রঙকে বাস্তবে এনে দিতে ঢিলা কোম্পানির ঘষা তেল নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ। আপনার প্রিয় সঙ্গিনীকে নিয়ে 3 দিন 2 রাত বালি দ্বীপে ঘুরে আসতে পারেন। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। সো আপনি যদি আপনার প্রিয় পছন্দের মানুষটিকে নিয়ে বালি দ্বীপে ঘুরে আসতে চান, তাহলে নিয়ে নিতে হবে এই ঘষা তেল।
এই ঘষা তেলের কোম্পানি মূল্য মাত্র 100 টাকা 100 টাকা 100 টাকা, কিন্তু আমি কোম্পানির প্রচার স্বার্থে আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 50 টাকা 50 টাকা 50 টাকা, আর বালি দ্বীপে ঘুরে আসার সুযোগ। আপনাদের খুবই ভালো লাগবে। আর একবার চিন্তা করে দেখেন, আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে খালি পায়ে সমুদ্র সৈকতে হাঁটছেন, সাথে এসে লাগছে সমুদ্রের হাওয়া, আহা কি যে একটা ফিল। দেখেন, দেখে নেন, খুবই ভালো একটা তেল, আপনাদের মাথার সব চুলের সমস্যা সমাধান করবে এবং আপনাদের মাথা করবে ঠান্ডা। দেখুন দেখুন আপা, এটা কি মাথা ঠান্ডা হইব? ভাইয়া, মাথা ঠান্ডা হয়ে একদম বরফের মতো হয়ে যাবে, খুব ভালো তেল। কিন্তু আপা একটা সমস্যা, যদি ধরেন অফার দিতে যাই, তাইলে আমার তো গার্লফ্রেন্ড নাই, কি আপনার কোম্পানির পক্ষ থেকে কোন গার্লফ্রেন্ডের ব্যবস্থা? এইখানে কোন জায়গায় লেখা আছে গার্লফ্রেন্ড দেওয়া হইব? এত বেশি কথা বলেন কেন আপনার? বেয়াদব লোক কোথাকার। জানতো জান, আপনার কাছে আমি তেলই বেচবো না। তেল দেন দেন। তেল লাগে নিজের মাথা দিয়ে ঠান্ডা করেন। ঠান্ডা হয় না, আমি ফালতু ধরেন। আরে আপনারা ফেরত দিচ্ছেন কেন? ফেরত দিন না ভাইয়া। ধ্বংস হয়ে যাবে ছবি না, দইলা বুইরা চাই কইরা দেব। এই ভাইয়া আমারে কইছে এই তেল মাখেন, ঠান্ডা বেস্টে শান্তি পাইবেন। আমার আদর করে মাইকে দিতে, আমার আদর করে আমায় একটু শান্তি পাইছিলাম। ঠান্ডা কিছুক্ষণ পরে দেই আগুন, দোলকের আগুন জ্বালায় পুড়ে চাই হয়ে গেছে। আমার ঘরে গেছে, বাড়ি গেছে। পাগল 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 উনি পাগল। পাগল তুই পাগল, বিশ্বাস করেন নিবি না, আমার সব শেষ করে দিছে। মেয়ে মানুষ দেখলে পাগলও ছুটে চলে আসে, কি একটা ঝামেলা বলেন। ভাই নেন না তেলটা, খুব ভালো, 50 টাকা মাত্র। মাথা ঠান্ডা হবে একদম একদম, মাথা ঠান্ডা হয়ে যাবে। এই যে সবার জন্য আছে, কোনো তাড়াহুড়ার দরকার নাই। বস, আজকের এই শুভ দিনে আমাদের যা যা প্রোডাক্ট আপনি দিয়েছিলেন সব সেল করে দিয়েছি। আজকে শুধু খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ। আপনাকে দেখে মনে হচ্ছে অতি খুশিতে আপনি অন্যরকম হয়ে গেছেন। আপনি ঠিক আছেন তো? বস কিভাবে ঠিক থাকবে? নেপালের কথা শুনে বসের চোখ কপালে উঠে গেছে, তাই না বস? আশ্চর্য, নেপাল কি চারটিখানি ব্যাপার? কক্সবাজার হইলেও একটা কথা ছিল, কাছাকাছি ছিল, খরচ কম হইতো। আমার নেপালটাই চোখে পড়লো। আর তুমি যে লোকজনকে আশা দিছো তুমি বালি নিয়ে যাবা, বস সেটা জানে? কি বালি? আল্লাহ গো, আমি তোরা বালির মধ্যে আটকে গেছি গো। বালি, চিন্তা করেন বস, বালি কি ঘরের কাছে? বালি কি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস চোখের বালি, যে লাইব্রেরিতে গেলাম আর টাকা দিয়ে নিয়ে আসলাম, তাও আবার 3 রাত 2 দিন। আমার বুকটা সেন্সিং করতেছে রে। চিন্তিত করারই কথা। আচ্ছা বস, আপনার হার্টে রিং পরানো নাই তো? আসতে পারে, যে কোনো সময় রিং খুলে পড়ে যেতে পারে। ভাইরে, আমি যতদিন ধরে বিয়ে করছি আজ পর্যন্ত খরচের ডরে আমি শ্বশুর বাড়ি পর্যন্ত যাই নাই। আর তোরা আমারে নেপাল তেপালি পর্যন্ত নিয়ে আসছিস, যে জায়গাতে আমার কোম্পানিটাই চলে না। বস টেনশন করতেছেন কেন? কিসের নেপাল, কিসের বালি? এটা তো ভুয়া প্রচারণা, শুধু খালি খালি। বস এইসবের কেউ খোঁজ খবর নিবে না। মানুষ খোঁজ নিবে না? না, মানুষ অলরেডি আমার কাছে ফোন করে খোঁজ নিতেছে। তারা বলতেছে তারা নাকি ঘষাঘষির মধ্যে আছে, এখনো কিছু খুঁজে পায় নাই। বলেন কি বস? বলবো না আর কি, আমার কাছে এখন একটা বুদ্ধি আছে। চাইলে তোমরা দুজনে আমার বাঁচাইতে পারো। এ মনে করো তুমি সুন্দর করে বউ সাজবা, আর তুমি রোহান সুন্দর করে জামাই সাজবা। দুইজনে একসাথে বৈশা নতুন বউ জামাইয়ের মতো করে একটা সুইট ছবি তুলবা। তার পরবর্তীতে ঠিক একই অবস্থায় এয়ারপোর্টের সামনে গিয়ে জড়ায় ধরে একটা ছবি তুলবা। 2টা ছবি আমি আমার পেজে পোস্ট দিয়ে দিব। আর ওখানে লিখবো, এই সেই ভাগ্যবান দম্পতি যারা বালি যাচ্ছে। এইটা দেখার পরে মানুষজনের সব কিছু ভুলভ্রান্তি ভেঙে যাব। সাপও মরল, লাঠিও ভাঙলো না, আমি বেঁচে গেলাম। কিন্তু বস, আমরা সাবান বিক্রি করেছি, ও তেল বিক্রি করেছি, জনগণ দেখেছে না সেটা? এটা হবে না তো। আর তাছাড়া ওর সাথে জামাই বউ প্রশ্নই আসে। বস আমি রাজি আছি, কারণ এটা তো কাজে ছাড়া বিয়ে, সো আসল বিয়ে না, ভুয়া বিয়ে। আর তাছাড়া কোম্পানির স্বার্থ রক্ষার্থে আমি আপনার জন্য এই কাজ করতে পারবো। বস বস, আমি ওর ডাইনেও নাই বায়েও নাই, আমি আজকে থেকে চাকরিতে রিজাইন করতেছি, আমি চলে যাচ্ছি। ওরে চান্দু, এত সহজ না। এই কোম্পানির সুনাম ক্ষুণ্ণ এবং ভুয়া প্রচারণা করার জন্য তোমার নামে মানহানির মামলা হবে। আমাকে মামলার ভয় দেখায় লাভ নাই। আমার নামে যদি মানহানির মামলা হয়, তোর নামে হবে। তুইও জনগণের সাথে প্রতারণা করছিস।
আমি এত কাঁচা খেলোয়াড় না। তোর সাথে ছবি না তুলতে পারলে আমি বসের সাথে ছবি তুলবো, তাই না বস? আরে আল্লাহ রে, তাহলে তো আমি অন্য মামলা খেয়ে যাবো। তোমার ম্যাডাম হয় আমার নামে নারী নির্যাতন মামলা করে দিব। রোহান ভাই, তোমার কাছে জোর হাত, প্লিজ আমারে বাঁচাও। কোম্পানির দিকে তাকায় হলো একবার একটা ছবি তোলার ব্যবস্থা করো। তুমি রাজি হয়ে যাও প্লিজ। আচ্ছা ঠিক আছে বস, শুধুমাত্র কোম্পানির স্বার্থে, অন্য কোনো কারণে না। আলহামদুলিল্লাহ। তোমাকেও দৌড়ানি দিচ্ছে? দৌড়ানি দিবে না? আমরা সাবান তেল বিক্রি করে আমরা এই লটারিতে জিতে গেছি, সেই ছবি ফেসবুকে পোস্ট করে আবার বুস্ট করে দিচ্ছে। লোকজন আসতেছে, তাড়াতাড়ি পালাও। এটা একটা কাজ করলি তুই, আমার বংশের মান ইজ্জত সব তুই ডুবাই দিলি। আব্বা তুমি আর কথা বলো না তো, তুমি আমাকে বাসা থেকে বের করে দিছো, আমি তোমার অংশেরও না বংশেরও না। ছি 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 ছি। মানে আমাদের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই দিয়ে তোরা তলে তলে বিয়ে করে ফেললি। আরে আত্মীয় স্বজনের ফোনের জ্বালায় তো ঘুমাইতেও পারি না। হ্যাঁ, আত্মীয় স্বজন আমাকেও ফোন দিয়ে বলে যে আমার মেয়ে নাকি লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলেছে। আচ্ছা তোরা কি বিয়ে করেছিস সত্যি সত্যি? কিসের বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে মানে? ফেসবুকে তো পোস্ট দেখলাম যে তোরা বিয়ে করছিস। এখন তো সবাই আমারে ফোন করে জিজ্ঞেস করতেছে বৌভাত কোথায় করব, সেনা কুঞ্জে না রেডিসনে। পাগলের সুখ মনে মনে দাওয়াতের দিন গুনে, ওটা তো আসল বিয়ে না, জাস্ট ফেসবুকে পোস্টের জন্য কোম্পানির প্রচারের স্বার্থে আমরা একটা বিয়ের ছবি তুলছি। শোনো বাবা, আমাদের মান সম্মানের রক্ষার্থে এবার তোমরা আসল বিয়ে করবে, সত্যি সত্যি তোমরা বিয়ে করবে। প্লিজ প্লিজ বিয়েটা করো। মা, প্রশ্নই উঠে না। সত্যি সত্যি বিয়েতে আমি রাজি না। আমিও রাজি না। তোদের বিয়ে দিব আমরা, আজকেই তোদের সেই বিয়ে পড়াবো। আজকে কি বলেন বিয়ে সাহেব? অবশ্যই আজকেই বিয়ে হবে তোদের। হ্যাঁ হ্যাঁ, আজকেই বিয়ে। আচ্ছা কাজী পাওয়া যাবে? কাজী রাস্তায় ঘুরঘুর করতেছে বেঞ্চ সাহেব, সমস্যা নাই। ও সরি, কাজী পাওয়া যাবে। ওহ আব্বা, আর কতক্ষণ বর্ষে যে বসে থাকবো? সেই কবে থেকে বলতেছো বিয়ে কর বিয়ে কর, বিয়ে করতে রাজি হলাম, এখন কাজের খবর নাই। কাজীকে তাড়াতাড়ি আসতে বলো, ফাস্ট করো। দেখছেন বিয়ে সাহেব, আমার ছেলে কত ফাস্ট হয়ে গেছে। আমার মেয়ের হয়ে কি অবস্থা, পার্লার থেকে আসার পর খালি করতেছে কাজী কই কাজী কই, মানে তোর আর সইতেছে না তার। এমনকি আমাকেও ঠিকভাবে পার্লারে সাজগোজ করতে দেয় নাই। তোমার কই সাজাবে, বাকি রাখছো কোন জায়গায়? আব্বা একটা ফোন দেন না কাজী রে। সারা জীবন যে বলছো আমি লেট আমি অলস, আমি লেট দেখে আমাদের বাচ্চা কাচ্চা আসতেও লেট হবে। আরে আমি তো আব্বাকে বলে রাখছি, তোমার নাতি নাতনি রওনা দিয়ে দিচ্ছে, শুধু ল্যান্ডিং করা বাকি। বস আপনি রাখো। আরে কিসের বস? আমি কোনো বসও না, কোনো কোম্পানির চেয়ারম্যানও না। আর যে কোম্পানিটা তুমি দেখছো এরকম কোনো কোম্পানি আমার নাই। এটা হচ্ছে সবই তোমার আব্বা আর বৃষ্টির আব্বার প্ল্যানিং। তারা দেখতে চাইছে যে তোমাদের অ্যাক্টিভিটিস কেমন, মানে তোমাদের পারফরমেন্স কতটুকু হইতে পারে, ওই জন্য তোমাদেরকে দিয়ে এই কাজ করাইছে। আর তোমরা যে এত প্রোডাক্ট বিক্রি করে ফেলছো, মনে করতেছো বিশাল কাজ করে ফেলছো, না, এগুলো হচ্ছে তারাই লোকজন দিয়ে তোমাদের কাছ থেকে কেনাইছে। আর আমার যে বিভিন্ন সময় মারছো এই করছো, আমি শুধুমাত্র আমার অভিনয় ধরে রাখার জন্য স্বীকার করি নাই, একবার স্বীকারও করতে চাইছিলাম তোমাদের মায়ের খেয়া। আর আমার যদি আমার পরিচয় বলতে বলো, তাহলে আমি তোমার মামা শ্বশুর হই, কারণ উনি হচ্ছে আমার বোন, আমি ওনার দুঃসম্পর্কের ভাই। কেমন মামা, চিনি না তুমি? হাই, ভাই বোন আবার দুঃসম্পর্কের হয় নাকি? হ্যাঁ, ও আমার চাচাতো ভাই, ওকে অনেক ছোটবেলায় দেখছে, সেই জন্য মনে নাই। আর তখন ওর মাথা ভর্তি চুল ছিল, এখন টাকলা হয়ে গেছে, এখন আরো চিনতেছে না। ও আব্বা কাজী আসে না কেন? আইসা পড়বে, আইসা পড়বে। কি এটা টাকার বস্তা নাকি? শোনো, আমি কিন্তু যৌতুক নিয়ে বিয়ে করব না, ওরকম ছেলেই না আমি। জি না, এটা টাকার বস্তা না। আমার বাবা এত বড় লোক না যে তোমাকে টাকার বস্তা দিবে। বিয়েতে আমাকে পাইছো, এটাই যথেষ্ট। শুনো, এগুলা হইতেছে তেল, আর এই যে এটা হচ্ছে সাবানের বস্তা। দুই ফ্যামিলি মিলে যে তেল সাবানগুলো কিনছিল না, এগুলা সেইগুলা। আমি ভাবছি কি এগুলো দিয়ে আমি বিজনেস করব। এখন আমি ফেসবুক লাইভে গিয়ে সব সেল করে দিব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি বৃষ্টি খানম চলে এসেছি লাইভে। আর আজকে লাইভে নিয়ে এসেছি খুব ভালো একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, খসা তেল। খসা তেলে মাখো চুল, জীবন হবে কুলকুল। আর খসা তেলই না, আরও একটা খুব ভালো প্রোডাক্ট আমার কাছে আছে, এটা হচ্ছে মাখো মাখো সাবান।
জি, এটাই আমার রূপের রহস্য। এই মাখো মাখো সাবান আমি গায়ে মেখে এই গ্লোয়িং একদম মিথ্যা কথা, সে জীবনে এই সাবান মাখে নাই।